এবং আপনারা যারা উপস্থিত আছেন এবং আশেপাশে সকলে পরম পিতার আত্মচরণের মঙ্গল কামনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমি কথায় কথায় একটা কথা বলি যে ঠাকুর আমাদের আচার্যদেব তার মধ্যে লীলা করেছেন। তিনি কিন্তু আচার্যদেবের মুখের দিয়ে তার কথাগুলো তিনি আমাদেরকে বাস্তবে দেখিয়ে দিচ্ছেন যে তিনি ভগবান। আচার্যদেব যা যা বলছেন আমরা সেটা দেখতে পাচ্ছি, সঙ্গে সঙ্গে সেটা পূর্ণ হয়ে যাচ্ছে। আমি দেওঘরে দাদার কাছে বসে থেকে দাদার কাছে এসে কত দাদারা মায়েরা কান্নাকাটি করে বলে, আগে আপনি এটা বলেছিলেন, এটা হয়ে গেছে, আপনি আমার ছেলেকেই বলেছিলেন, হয়ে গেছে। মানে তিনি ভগবান। আচার্যদেবের শ্রীমুখে যে কথাগুলো তিনি আশীর্বাদগুলো করেন সেটা অক্ষরে অক্ষরে মিলে যায়। আমাদের যে সৎসঙ্গ মন্দির দমদমের গত 8ই জুন আচার্যদেবের যে জন্ম দিবস পালন হলো, প্রায় 800 লোক হয়েছে। আমাদের যা দেখলাম তাতে 800 লোক হবে। তাতে প্রত্যেকটি দাদা মায়েরা এবং বাচ্চারা যারা যারা এসেছে ঘেমে অস্থির, সমস্ত জামা কাপড় ভিজে গেছে। এই যে কষ্ট করেও আমরা জীবন্ত ভগবানের এই জন্ম দিবস মন্দিরে পালন করলাম, এটাতে আমাদের ওই কষ্টটা কিন্তু আমাদের কষ্ট বলে মনে হয়নি, আমরা তাকে নিয়ে আনন্দ করছিলাম। তো আপনাদের এই কষ্ট দেখে আমার তার পরের দিন, আমি সেদিনকে এলাম না, তার আগে জন্মদিবসের আগে আমি দাদাকে বললাম, আগে সমস্ত মানুষের এই গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছে, আপনি একবার আমাদের শ্রদ্ধেয় বাপি শিখরা যে আনন্দবাজার বিল্ডিংটা করেছে, ওনাকে দিয়ে আমাকে ফোন করেছিল যখন আমি ভিতরের এসি গুলো লাগিয়েছিলাম, তখন দাদা ওনাকে দিয়ে ফোন করে বলেছেন যে দীপুদাকে বল পুরো মন্দিরটা যে 3 তলায় যেখানে সৎসঙ্গ হয় সেটাকে পুরোটাই এসি লাগায়। তখন কিন্তু আমি কিন্তু পারিনি, নানা রকম কাজকর্মের মধ্য দিয়ে দাদাকে নিবেদন করেছিলাম, আগে এই মুহূর্তে আপনি বলেছেন কিন্তু কতগুলো বাধা চলে আসছে, কি করব? বলে দীপুদা বলে রাখলাম, যখন সুবিধা হবে তখন করবে। তা আমি দাদার জন্মদিবসের আগে যেদিনকে গেছি তার আগের দিন আমি গিয়ে দাদাকে নিবেদন করলাম, আগে আপনি বলেছিলেন তো এসিটা এখন লাগানো যাবে, আপনি যদি বলেন আশীর্বাদ করেন তাহলে লাগাবো, লাগিয়ে দেন। এই যে তার আশীর্বাদ আমরা এতদিন ফেলে রেখেছিলাম কোনো কারণবশত, কেননা মানুষের কাছে কত অর্ঘ চাইবে, মন্দির কনস্ট্রাকশন, নানা রকম কাজ, তখন নানা রকম কাজের মধ্যে চলছিল। তাই আমাদের এখন সুযোগ হয়েছে, দাদা আশীর্বাদ করলেন, সঙ্গে সঙ্গে 8 তারিখে আমি ঘোষণা করলাম। 8 তারিখেই কিন্তু ওই নিচে অফিস ঘরে বসেছিলাম, সবাই কিন্তু সম্মতি দিয়ে দিল আমি একটা করে এসি দেব। তখন আমাদের যে পরিকল্পনা ছিল, আমি যে ইঞ্জিনিয়ার নিয়ে এসেছিলাম এসি, তারা মেপে টেপে বলল 13খানা এসি লাগবে 2 টনের। আমাদের ভিতরে একটা এসি খারাপ ছিল, যে নতুন দেখছেন, ওই এসিটা আমরা ঘরে 14টা এসি 2 টনের। তারপরে ইঞ্জিনিয়ার এসে দেখে শুনে বললেন
যে ঠিক আছে 14টা লাগবে, আমি দেখে গেলাম হয়ে যাবে 14টা। তবে আপনাকে এই কাজগুলো করতে হবে, জায়গাটাকে পুরো ঢেকে দিতে হবে যাতে হাওয়াটা বেরিয়ে না যায়, তাহলে 14টা এসিতে হয়ে যাবে। তো তারপরে যখন কোম্পানিতে খোঁজ নেওয়া হলো তখন দেখা গেল যে এই 2 টনের এসি একটাও নেই। 2.6 টন মেশিনগুলো আছে, তাও প্রায় মাসখানেক লাগবে। তা আমি বললাম মাসখানেক লাগলে তো হবে না, আমি তো 8 জন কথা দিয়ে দিয়েছি 19 তারিখে মাসিক সৎসঙ্গে আমি এসি লাগাবো এবং সবাই এসে এসিতে বসবে, যে করেই হোক এটা করতে হবে। তা আমার এক বন্ধু ছিল, আপনারা দেখেছেন অনেকে, সে এখন নেই, রবি ক্যাসেট, যাদের এই পাথর যত দেখছেন যাদের দোকান থেকে আনা, তার ভাইকে বললাম আমাকে যে করে দিতে হবে। তো তাদের বড় বড় কোম্পানির সাথে যোগাযোগ, তারা এসির কথা গ্যারেন্টি সহকারে বললো আপনার 19 তারিখে এসি লাগিয়ে দেওয়া হবে, কোম্পানি বলে দিয়েছে। তো আপনারা দেখছেন সবাই এসি লেগেছে, কিন্তু আপনাদের যে এই সহযোগিতা প্রত্যেকটি পরিবার যারা যারা দিয়েছেন, আমি সবসময় যে কোনো আশীর্বাদ আসলে আমি অতটা, কেননা আমি কার কাছে চাই, যে আমি না দিয়ে আমি কারোর কাছে চাইতে পারবো, সেই জন্য প্রথম অর্থটা আমি দিই। তো আপনারা যারা এই এসি আমাদের মন্দিরে, শ্রীমন্দিরে লাগানোর জন্য সহযোগিতা করেছেন এক বাক্যে, সেই দিনকে আমি তাদের নামটা একটু ঘোষণা করছি। আমাদের প্রথমে 2 টন এসির জন্য একটা মূল্য ধার্য করা হয়েছিল, যেহেতু এটা অনেক বেশি 2.6 টন, সেই জন্য আমাদের একটা মেশিন, এসি মেশিনের রেট দিয়েছে, তারা কোটেশন পাঠিয়েছিল 83,000 টাকা, আর 1.5 টন এসির রেট দিয়েছে 49,000 টাকা। আমাদের 5তলা মন্দির এবং গম্বুজের জন্য অর্ঘ্য দিয়েছিলেন আপনারা। তারপরে আচার্যদেব যে আহমেদাবাদে যে অ্যাক্সিডেন্টটা হলো, সেই অ্যাক্সিডেন্টের পরে তিনি বন্ধ করে দিলেন যে এয়ারপোর্ট অথরিটি কাছাকাছি, এয়ারপোর্টের কাছাকাছি হাই রাইজ বিল্ডিং না করলেই ভালো হয়। তো সেটা তিনি বারণ করেছিলেন যে দীপুদা এখন স্থগিত রাখুন, পরে দেখা যাবে কি হবে। তো সেই ব্যাপারেও আচার্যদেব আলোচনা করেছেন, আমাকে বলেছেন দীপুদা আপনি এবারে যাবেন অথরিটির কাছে, অথরিটিকে গিয়ে বলবেন যে এখন কিছু করা যাবে কিনা। তো আমি অথরিটির কাছে গেছিলাম, তাদের কাছে গিয়ে কথা বলেছি অফিসারদের সাথে, তারা বললেন আপনাকে যদি আমরা পারমিশন দিয়ে থাকি এই হাইটে, তাহলে আপনি করতে পারবেন, কারণ আপনার কাছে তো আমার অথরিটি লেটার আছে। আমি সেটা আবার আচার্যদেবকে নিবেদন করলাম, আচার্যদেব বললেন দীপুদা লেগে পড়েন, আমি লেগে আছি, এখন আপনাদেরকে কথা দিতে পারছি না, দাদা আমাকে লেগে থাকতে বলেছেন, আমি লেগে আছি, চালিয়ে যাচ্ছি চেষ্টা। যদি ঠাকুরের দয়ায় আপনাদের যে অর্থগুলো দিয়েছেন 1,01,000 টাকা দাদা বলেছিলেন, যারা দেবে 1 লাখ টাকা করে দেবে, আপনারা যারা ফিলান্থ্রপিতে জমা করেছিলেন আপনাদের কাছে সবার কাছে অর্ঘ্য প্রশস্তিও আছে। আবার সেই সুযোগটা আপনারা পাবেন কিনা, যে মন্দির হবে কিনা, আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন, দাদা অর্ঘ্য দিলাম কি হলো। আমি বলি, দাদা আবার বলেছেন আচার্যদেব যদি কেউ বলে যে আমি অর্ঘ্য দিয়েছি, আমার অর্ঘ্যটা আমি ফেরত নেব, আপনি সঙ্গে সঙ্গে অর্ঘ্য দিয়ে দেবেন, আমাকে বলবেন, আমি ফিলান্থ্রপি থেকে চেক দিয়ে দেবো। আমি তখন দাদাকে বলছি আগে কেউ তো এরকম কথা বলেনি, বলে দেন ঠিক আছে বলবেন, ধৈর্য ধরতে দেখা যাক কি হয়। আচার্যদেবের আশীর্বাদ যদি থাকে আমাদের এই মন্দির গম্বুজ মন্দির হবে, 5তলা হবে, 5তলা না হোক 4তলা তো হবে। দাদা বলেছে দীপুদা 5তলা করা না গেলেও 4তলা হবে, তারপরে গম্বুজ। তো আপনারা সবাই মিলে পরমপিতার আতুল চরণে প্রার্থনা জানাবেন, আচার্যদেব আশীর্বাদ, আচার্যদেবকে যে মুখে হাসি ফোটাতে পারি, তার যে আশীর্বাদ সেটাকে আমরা গ্রহণ করে চলতে পারি, এবং তার দয়ায় যেন আমাদের মন্দিরটা যেন এয়ারপোর্টের একটা, দাদা একদিন বলছিলেন আমাকে দীপুদা
আমি এয়ারপোর্ট থেকে আমার প্লেন